স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডাটার রান্নাঘরে। আমি আজকে বাঁধাকপির কবিরাজি করব, আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। চলুন দেখি কি কি লাগছে। এখানে বাঁধাকপি কুচি করে কেটে সেটাকে একটু মতো বয়েল করে নেওয়া হয়েছে। এখানে পেঁয়াজ কুচি কাটা হয়েছে, আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রিফাইন্ড অয়েল, হ্যাঁ, তার সাথে একটু ঘি অ্যাড করতে হবে, ঘি আছে। তারপরে একটা সেদ্ধ করে নেওয়া আলু আছে, এখানে সেদ্ধ করে নেওয়া ডিম গ্রেট করে রাখা আছে, আর ব্রেড ক্রাম্বস লাগছে, তার সঙ্গে লাগছে কাঁচা ডিমকে কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে, সেই ব্যাটারটা পরে আমার কাজে লাগবে। আর এদিকে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, হ্যাঁ, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিতে হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমার রেসিপিটা আজকে বাঁধাকপি কবিরাজি। প্রথমে আমরা কড়াইটা প্রিহিট করে নিয়েছি। এবারে কড়াইতে অল্প তেল দিতে হবে, রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম, 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। 2-3 সেকেন্ড মতো পেঁয়াজটা ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়ে আসছে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজটা। এটা একটু ফ্রাই হতে থাকুক, আমি আবার ফিরে আসছি। পেঁয়াজটা এবার ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার এটার সাথে অ্যাড করে দিতে হবে আদা বাটা, 2 টিস্পুন মতো আদা বাটা, 2 টিস্পুন মতো রসুন বাটা, 2 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা। এটাকে আবার 1 মিনিট মতো ফ্রাই করে নেবো। এটা ফ্রাই হতে থাকছে। এরপর এটা একটু 1 মিনিট মতো ফ্রাই করার পর এর সাথে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাগুলো অ্যাড করার পর ভালো করে একটু কষে নিতে হবে মশলাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেলে এরপর অ্যাড করতে হবে কুচিয়ে একটু বয়েল করে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপির সাথে ঘিটা যেহেতু একটু ভালো যায়, তাই বাঁধাকপিটা দেওয়ার পর আমি অল্প মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গুঁড়ো গরম মশলা।
এরপর সেদ্ধ করে রাখা একটা বড় আলুকে স্ম্যাশ করে রাখা আছে, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। ডাটা মানে ভালোবাসা, ডাটা মানে রান্নাটা হয় খাসা। এই রান্নাটা আমি ডাটা মশলার সাথে অনেকবার ট্রাই করেছি আর প্রত্যেকবারই খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করুন, যে কোনো রান্না ডাটা মশলার সাথে ট্রাই করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আলু সেদ্ধটা দিয়ে বেশ কিছুক্ষণ আমার নাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, স্ম্যাশ হয়ে গিয়েছে, ভালো করে মিশে গিয়েছে আলু সেদ্ধটা বাঁধাকপির কুচির সাথে। এবার আমি গ্রেট করে রাখা বয়েলড ডিমগুলোকে অ্যাড করে দেবো। রান্নাটা হয়ে গিয়েছে, এটাকে এবার আমার নামিয়ে নিতে হবে। যে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে, তারপর এটাকে কাটলেটের মতো শেপ দিতে হবে। এবারে এটার সাথে ব্রেড ক্রাম্বস একটু অ্যাড করে দিলাম যাতে শেপটা দাঁড়ায়, তাহলে একটু পাতলা হয়ে যাচ্ছে। কড়াইটা আমার গরম হয়ে এসেছে, তাই কড়াইয়ে আমি হাফ কড়াই মতো একটু তেল দিয়ে দেবো। এবারে হাতে করে চেপে চেপে একটু কাটলেটের মতো শেপ দিয়ে নিতে হবে। আমার কাটলেটের শেপগুলো করা হয়ে গিয়েছে, এবারে কাটলেটগুলোকে কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বসে। আর কোট করার আগে এই ডিম দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি, তার ভেতরে কাটলেটগুলোকে একবার ডিপ করে নিচ্ছি যাতে ব্রেড ক্রাম্বসটা গায়ে ভালো করে লেগে থাকে। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, আমি আপাতত সিঙ্গেল কোটই করলাম। এইভাবে প্রত্যেকটা করে নেব। ওদিকে তেলটা গরম হয়ে এসেছে কড়াইতে, কাটলেটগুলো ব্রেড ক্রাম্বস জড়িয়ে রেডি করা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তেলে ছেড়ে দেবো একটা একটা করে, ডিপ ফ্রাই করে নিতে হবে। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, ব্রাউনিশ কালারটা চলে এসেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, একটা প্লেটে উঠিয়ে রাখবো। তারপর কাঁচা ডিম আর কর্নফ্লাওয়ার গুলে একটা ব্যাটার তৈরি করে মানে চালিটা করে নেবো। তারপর চালিটা দিয়ে এই কাটলেটগুলোকে আবার একবার র্যাপ করে নেবো। এখানে আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। কর্নফ্লাওয়ার আর কাঁচা ডিম গুলে নিয়েছি, কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে নেওয়া যায়, ওই জন্য একটু নাড়িয়ে নেবো। হাতের সাহায্যে জালি তৈরি করে নেবো, আঁচটা ডোতে দিয়ে নেবো। এইভাবে চওড়া করে একটু জালি করে নেবো। জালির ওপর এক প্রান্তে কাটলেটটা দিয়ে নেবো, দিয়ে জালিটা দিয়ে কাটলেটটা র্যাপ করে নিতে হবে। একটা কাটলেট আমার কমপ্লিট হয়ে গেল, এটা তুলে নিলাম। লাস্ট ওয়ান কবিরাজিটা আমি বানাচ্ছি। এই কবিরাজিটা কি করে, মানে নামকরণটা এই খাবারটা কি করে কবিরাজি হলো তাই নিয়ে একটা ইতিহাস আছে। হ্যাঁ, যেটা আমি একটু বলতে চেষ্টা করছি। কোনো একজন সাহেবকে আমাদের বাঙালি কোনো একজন ভদ্রলোক তিনি এই খাবারটা খাইয়েছিলেন। যেহেতু এই খাবারটাতে মানে একটা কভারিং এর ব্যাপার রয়েছে, এই ডিমের জালিটা দিয়ে কভার করতে হচ্ছে কাটলেটটাকে, সেই জন্য কভার থেকে কথাটা কবিরাজি এসে গেছে। কভার কথাটা মানে প্রোনাউন্স করতে পারেনি, প্রোনাউন্সিয়েশনের অসুবিধা ছিল হয়তো বাঙালি, তাই ওই কভার থেকে কথাটা চলে এসেছে কবিরাজি। হ্যাঁ, যেহেতু এটা কভার করে তৈরি হচ্ছে খাবারটা, সেই জন্য এটার নাম হয়ে গেছে কবিরাজি। হয়তো বলেছিলেন কভারজি, সেটা থেকে হয়ে গিয়েছে কবিরাজি। তাই আজকে আমার কবিরাজি করা কমপ্লিট হয়ে গেল। এবার রেডি টু সার্ভ হয়ে গিয়েছে। ফাইনালি তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির কবিরাজি। দেখতে তো বেশ ভালো লাগছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। আর আপনারাও বাড়িতে এটা বানিয়ে ফেলুন। আমি তো আপনাদের কবিরাজির গল্পটা বলেই ফেললাম, গল্পটাও মনে রাখবেন, তার সঙ্গে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন।
আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।